তোমরা যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে কিছুদিনের মধ্যে যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তারপরে কিন্তু তোমার কাছে একটা জিমেল আইডিতে মেল আসবে যে তোমার চ্যানেলটা ইউটিউব থেকে মনিটাইজেশন করে দেওয়া হয়েছে এবং কংগ্রেচুলেশন বলেই মেলটা আসবে, পাশে শো করে দেখিয়ে দিলাম। কিন্তু মেল আসার পরেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থেকে কখনোই ইনকাম হবে না, কারণ তোমরা যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলোকে অন করো না। কারণ অনেকেই জানে না যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরও যদি তোমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই পার্টিকুলার ভিডিওগুলোকে যদি তোমরা নিজেরাই মনিটাইজেশন না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাডভার্টাইজ আসবে কিন্তু তোমরা কোনো রেভিনিউ পাবা না। আগে যেরকম তোমাদের চ্যানেল ছিল যে তোমরা কোনো রেভিনিউ পেতে না, অ্যাডভার্টাইজ আসতো, এখন মনিটাইজেশন পাওয়ার পরও সেরকমই তোমরা রেভিনিউ পাবে না যদি তোমাদের ভিডিওগুলোর মনিটাইজেশনগুলোকে তোমরা অন না করো। এবার দেখো মনিটাইজেশন পাওয়ার পর যে সেটিংসগুলো হয়, যে সেটিংসগুলো করলে তোমাদের ভিডিওগুলো যে অল ভিডিও রয়েছে, তোমাদের যদি 500-600 যত ভিডিও রয়েছে সব ভিডিওগুলোকে কীভাবে আমরা এক ক্লিকে সব ভিডিওগুলোকে মনিটাইজেশন করে নিতে পারবে এবং এই মনিটাইজেশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু যে অ্যাডভার্টাইজটা আসবে সেখান থেকে তোমরা ইনকামটাকে এবার থেকে পাবে। তা চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কী কী সেটিংস আছে, যে সেটিংসগুলোকে ঠিকঠাক করে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইনকাম চালু হয়ে যাবে। নাহলে কিন্তু ওই যে ডলার চিহ্নটা পাশে শো করে দেখাচ্ছে যে রেভিনিউ, ওটা কিন্তু তোমাদের কিন্তু জিরোই থেকে যাবে। তাকে চলো এই ভিডিওটি শুরু করা যাক। ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা কালকে যেহেতু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। এবার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কিছু সেটিংস আছে যেগুলোকে অন করতে হয়। সেটিংসগুলোকে যদি অন না করা হয় তাহলে কিন্তু কখনোই তোমরা ইনকাম করতে পারবে না। তার জন্য আমি কি করব, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। যেহেতু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, এখানে কিন্তু ডলার যে রেভিনিউ অপশানটা সেটাও কিন্তু চলেছে। এবার আমাদের যেতে হবে আনসেকশনে আসার পর এখানে কিন্তু রয়েছে ওয়াচ পেড অ্যাডস, অর্থাৎ ওয়াচ পেড যে অ্যাডটা রয়েছে সেটাকে চালাতে হবে, শর্ট ফিড অ্যাড যেটা রয়েছে সেই দুটোকে চালাতে হবে। মানে এই দুটোকে যদি যতক্ষণ না চালাবে ততক্ষণ কিন্তু তোমার ওই রেভিনিউটা কখনোই জমা হবে না তোমার এই ইউটিউব চ্যানেলে। তাহলে আমাকে কী করতে হবে, ওয়াচ পেড যে অ্যাডটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে, করে দেওয়ার পর টার্ন অন যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে। এখানে দেখবে অনেক টার্মস রয়েছে, সেই টার্মসটাকে নিচের দিকে স্ক্রল করেছে আই অ্যাম অ্যাপসেট দ্য ওয়াচ পেড টার্মস অপশানের উপর ক্লিক করে অ্যাপসেট অপশানের উপর ক্লিক করতে হবে। অ্যাপসেট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রপারলি চলে এসেছে কীভাবে তোমাদের অ্যাডটা চলবে। প্রি রোল অ্যাড চলবে, পোস্ট রোল অ্যাড চলবে, স্কিপেবল অ্যাড চলবে, নন স্কিপেবল অ্যাড চলবে এবং ডিসপ্লে অ্যাড চলবে। সব ধরনের অ্যাড চলবে, তুমি দেখে নিতে পারছো এখান থেকে যে কী কী অ্যাড চলবে সেগুলো দেখাচ্ছে এখানটা আবার টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর নেক্সট অপশান যেটা আছে নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। এখানে বলতে চাইছে তুমি অল ভিডিওটাকে সিলেক্ট করতে চাইছো নাকি আই উইল চুজ, অর্থাৎ তুমি একটা ভিডিওকে সিলেক্ট করে তুমি মনিটাইজেশন করতে চাইছো। তা আমি তোমাদেরকে রেকমেন্ডেশন দেবো, যেহেতু তোমার চ্যানেলে যদি প্রচুর ভিডিও থাকে তোমার কখনোই সম্ভব না যে এরকমভাবে একটা ভিডিওকে মনিটাইজেশন অন করা। তাই তোমাদের কি করতে হবে, অল অফ মাই প্রথম যে অপশানটা রয়েছে সেই অপশানটার উপর ক্লিক করে মনিটাইজেশন অল যে সেকশনটা রয়েছে মনিটাইজেশন অল সেকশনটা অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তাহলে কী করবে, একটুখানি লোডিং নেবে, তারপরে কিন্তু ওটা অন হয়ে যাবে। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শর্ট ফিড অ্যাপ, সেম কন্ডিশনে রয়েছে, টার্ন অন অপশানের উপর ক্লিক করব। এখানে অনেক টার্মস রয়েছে সেটাকে দেখে নিবে, তারপরে নিচের দিকে স্ক্রল করেছে আই অ্যাম অ্যাপসেট দ্য শর্ট ফিড অ্যাড টার্মসের উপর ক্লিক করে অ্যাপসেট অপশানের উপর ক্লিক করবে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমার কিন্তু অ্যাডগুলো প্রপারলি চালু হয়ে গেছে। এবার আমি ড্যাশবোর্ড অপশানের উপর ক্লিক করব। এখানে দেখবে মনিটাইজেশন যে অপশানগুলো ছিল না শেষে মনিটাইজেশনগুলো দেখো চলে এসেছে। এই যে মনিটাইজেশন কথা বলছি, আমি এই ভিডিওটার উপর ক্লিক করব, দেখো এখান থেকে কিন্তু মনিটাইজেশনটা চলে এসেছে। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর সেই চ্যানেলটাকে এরকমভাবে অ্যাডভার্টাইজগুলোকে করাতে হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই সেটিংসগুলো তোমাদেরকে করতে হবে। এই সেটিংসগুলো মনিটাইজেশন পাওয়ার পরই করে নেবে। অনেকেই বলে যে মনিটাইজেশন পাওয়ার পর এতদিন ভিডিও ছাড়বা না, অনেক কিছু বলে। ঠিক আছে, এগুলোকে মাথায় রাখবে না। মনিটাইজেশন হয়ে যাওয়ার সঙ্গে তোমরা কি করবে, যে মনিটাইজেশন তোমাকে দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু ভিডিওগুলোকে অল মনিটাইজেশন করে নিতে হবে। মনিটাইজেশন পাওয়ার পরই কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওকে পার্টিকুলারভাবে মনিটাইজেশন করে নিতে হয়, নাহলে কিন্তু তোমরা রেভিনিউ কখনোই পাবা না। অ্যাডভার্টাইজ চলবে কিন্তু রেভিনিউ পাবা না। তা আশা করি বুঝাতে পেরেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে মনিটাইজেশন পাওয়ার পর কী কী সেটিংস আছে সেগুলোকে অন করলে তোমার রেভিনিউটা বাড়বে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।